আমাদের মূল টার্গেট সিপিএম, বিজেপির পচামাল আমাদের দরকার। 30টা লোক নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে, সে 30,000 লোকে জিতবে, পাগল ছাড়া কেউ এরকম কথা বলে? আপনারা বুঝতে পারছেন না কেন? একটা সহজ জিনিস বোঝা যাচ্ছে না। সিপিএমের প্রথম ভোট ছিল কত? নিশ্চয়ই 45-এর ওপরে। সেই ভোট আজকে 5% এসে ধাপে ধাপে 5% এসে। এই সিপিএমগুলোর লোকগুলোই তো বিজেপিকে তলায় তলায় কাজ করতো, প্রকাশ্যে না এসে তারা বিজেপিকে জেতাতো। সিপিএমের লোকগুলো ভুয়ো ভোটার হয়ে ওদের হয়ে কাজ করতো, মানুষের কাছে যেত, মানুষকে ভুল বোঝাতো। তাই সিপিএমকে আমরা এবার টার্গেট করেছি যে সিপিএমের মানুষকে প্রকৃত বুঝিয়ে তৃণমূল কংগ্রেসের আদর্শে আমরা জড়িয়ে আনবো। ঠিক, তার পাশাপাশি আজকে কজন যোগদান করলেন? আজকে 3 জন জয়েন করলো আমাদের পার্টি অফিস থেকে, 2 নম্বর ওয়ার্ড থেকে এবং 8 নম্বর আর 20 নম্বর ওয়ার্ড থেকে একজন করে জয়েন করলো। আগামীতে দেখবেন আরও জয়েনিং হবে প্রচুর মানুষ। এবং আমাদের মূল টার্গেট সিপিএম, বিজেপির পচামাল আমাদের দরকার। তার পাশাপাশি আজকে বঙ্কিম ঘোষ চাকদা থেকে নমিনেশন জমা দিলেন এবং তিনি বললেন যে 30,000-এরও বেশি ভোটে জিতবেন। কি বলবেন? আচ্ছা বলুন তো, 30টা লোক নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে, সে 30,000 লোকে জিতবে, পাগল ছাড়া কেউ এরকম কথা বলে? ও মূর্খের স্বর্গে বাস করছে। ও যা কাজ করেছে, ওকে মানুষ ভোট দেবে কেন? ও জিতে যা করেনি, আমাদের ক্যান্ডিডেট গতবারে হেরে তার থেকে বেশি কাজ করেছে। চাকদার মানুষ এবার চাকদার প্রকৃত মানুষকে, যে চাকদায় জন্মেছে, তাকে এবার এমএলএ রূপে দেখতে চায়। সিপিএম প্রথম একসময়, কিন্তু আমার মনে হয়েছে যে আজকে নতুন অধ্যায় জীবনে যে শুরু হলো, পদার্পণ আমরা এই প্রকৃত উন্নয়ন অর্থাৎ প্রকৃত বামপন্থা তিনি হচ্ছেন আমাদের মমতা ব্যানার্জি, বাংলার অগ্নিকন্যা। তো সেই নিরিখে আমরা আজকে নতুন জীবন পদার্পণ করলাম এবং সেই মমতা ব্যানার্জি আদর্শিত হয়ে আজকে পথ আমি অবলম্বন করার এই সিদ্ধান্ত নিয়েছি। প্রকৃত বামপন্থী অর্থাৎ বামপন্থা আন্দোলনে আমি যোগদান করে দেখেছি দীর্ঘ 20-25 বছর। ওখানে একটা দমবন্ধ একটা পন্থা, যেটা কথা বলা যায় না, কিন্তু এই দলে একটা আদর্শ, যেটা কথা বলার জায়গা আছে, স্বাধীনতা আছে। এখান থেকে যে উন্নয়ন, যেটা বামপন্থীরা জীবনে কখনো করতে পারেনি, ভাবনা আনতে পারতো না, সেই নিরিখে আজকে সেই কথাগুলো মাথায় রেখে এই দলে আমি যোগদান করলাম। আপনার নাম? আশিস দত্ত, 2 নম্বর ওয়ার্ডে। মোটামুটি দেখছি জয়েনিং প্রোগ্রাম মোটামুটি চলছে, মানে এখনো কি আপনাদের আগামীতে জয়েনিং চলবে? হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে আগামীতেও আমরা প্রকৃত বামপন্থী যারা, তাদেরও জয়েনিং করাবো। এবং বিজেপির থেকে যদি কোনো ভালো মানুষ আমাদের কাছে আসতে চায়, অবশ্যই তাদের আমরা জয়েনিং করাবো। এই প্রক্রিয়া আমাদের চলছে। চাকদাতে প্রচুর জয়েনিং হবে, প্রতিদিনই জয়েনিং হচ্ছে। আর আজকে বিশেষত সাধন বিশ্বাস এবং সুজিত ঘোষের নেতৃত্বে 3 জন সিপিএম থেকে, যেমন 2 নম্বর ওয়ার্ড থেকে একজন আশিস দত্ত, 8 নম্বর ওয়ার্ড থেকে আমাদের মলয় মৌলিক এবং 20 নম্বর ওয়ার্ড থেকে আনন্দশীল জয়েন করবে। আমরা তৃণমূল পরিবারে তাদের স্বাগত জানালাম এবং আশিস দত্ত যা বলেছে তাদের অন্য 2 জনের কথাও এক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং তারা প্রকাশ্যেই বললেন বামপন্থার মধ্যে থেকে তাদের জন্মগ্রহণ হয়ে যাচ্ছিল, কিন্তু তারা কাজ করতে চায়, উন্নয়ন চায়। আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করলেন। এবং আরেকটা কারণ হচ্ছে আমাদের প্রার্থী শুভঙ্কর সিংহ যিশু ঠিক মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত, সেই ধারা নিয়ে চলে। একজন প্রকৃত মানুষ, যিনি মানুষের সঙ্গে থাকতে চায়। এরা উপলব্ধি করেছে যিশুর সঙ্গে যদি আগামী দিন বিধায়ক করা যায়, চাকদার মানুষের উন্নয়ন হবে, কাজ হবে। তারা যোগদান করেছে, আমরা স্বাগত জানালাম। তৃণমূল কংগ্রেস পরিবারের হয়ে তারা কাজ করবেন এবং আগামী দিনে আমাদের